প্রিয় বন্ধুগণ, ঈদ উল ফিতর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফরজ বিধান হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলা কুল্লি আবদিন ওয়া হুররিন ওয়া যাকারিন ওয়া উনসা ওয়া সাগীরিন ওয়া কাবীরিন ওয়া আমারা আন ইউআদ্দাহা ক্বাবলা ইয়াখরুজ ইলা আল মুসাল্লা। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব প্রত্যেক স্বাধীন গোলাম, পুরুষ, নারী, ছোট বড় সকলের উপরে, সর্বশ্রেণীর মানুষের উপরে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য তথা খেজুর, জব ইত্যাদি দেওয়াকে তিনি ফরজ করেছেন এবং এতে আদেশ করেছেন যে এই ফিতরা যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আদায় করা হয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যেন আদায় করা হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বর্ণিত হয়েছে যে কেউ যদি ঈদের সালাতের আগে ফিতরা আদায় করে তাহলে সেটা আল্লাহর কাছে ফিতরা হিসেবে গণ্য হবে। আর যদি ঈদের সালাতের পরে কেউ এই যাকাত তথা যাকাতুল ফিতরা আদায় করে তাহলে সেটা হবে সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ দান। সুতরাং আপনি যদি যাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই যেন আদায় করা হয়। আলেমগণ বলেছেন ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত এটি হচ্ছে উত্তম সময়। তবে বন্টনের সুবিধার্থে একদিন অথবা 2 দিন আগে ফিতরা আদায় করা জায়েজ রয়েছে, যেমনটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে তিনি 1 দিন বা 2 দিন আগে ফিতরা আদায় করতেন। এই ফিতরা আদায়ের উদ্দেশ্য কি? এই আদায়ের উদ্দেশ্য হলো যে গরিব অসহায় মানুষ যেন ঈদের দিন পেট পুরে খাওয়া দাওয়া করে ঈদের সাদ আদায় করতে পারে এবং মুসলিমদের সাথে এই জাতীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে, যেন ঈদের দিন তারা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত না পাতায়, তারা যেন মানুষের দিকে তাকিয়ে না থাকে, তারাও যেন দুমুঠো পেট পুরে খেয়ে মুসলিমদের এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে ফিতরা আদায়ের ক্ষেত্রে কেউ যদি মাসের শুরুতে ফিতরা আদায় করে দেয় ফিতরা আদায় হবে না, অথবা কেউ যদি মধ্য রমজানে অথবা 10 দিন আগে, এমনকি যদি 2 দিন 3 দিনের আগেও যদি ফিতরা আদায় করে ফিতরা আদায় হবে না, যেহেতু এই ধরনের কোনো নস পাওয়া যায় না। তো আমরা বলবো যদি 1 দিন বা 2 দিন আগে ফিতরা আদায় করা হয় সেটা জায়েজ রয়েছে, তবে ঈদের সালাতের পূর্বেই সেটা আদায় সম্পন্ন করতে হবে। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, এই বিষয়টি আজকে আমাদের সমাজে নানাভাবে অবহেলার শিকার। ফিতরা আদায়ের ক্ষেত্রে নানা ধরনের সুন্নাহ পরিপন্থী কার্যক্রম আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে। আপনারা সকলেই জানেন আমাদের দেশে ফিতরা আদায়ের ক্ষেত্রে টাকার প্রচলন রয়েছে, মানুষ টাকা দিয়ে ফিতরা আদায় করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কখনোই দিনার দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন বলে কোনো প্রমাণ নেই। সাহাবাদের যুগে দিনার দিরহামের প্রচলন ছিল, তাদেরও টাকা পয়সার দরকার ছিল, তারাও বাজারে গিয়ে কেনাবেচা করতেন। কিন্তু ইসলাম যেহেতু এটির অনুমোদন দেয় নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই, এই জন্য সাহাবায়ে কেরাম কখনোই খাদ্যদ্রব্য ছাড়া দিনার দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ আমরা আজকে যুক্তি দাঁড় করিয়েছি যে গরিব মানুষের হাতে টাকা দিলে তারা ইচ্ছা মতো খরচ করতে পারবে, এই জন্যে আমরা খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করছি। তারপরে এক একজনের জন্য এক এক বিধান, কারোর জন্য 70 টাকা, কারোর জন্য 100 টাকা, কারোর জন্য 200 টাকা, কারোর জন্য 500, কারোর জন্য 1000, কারোর জন্য 2000।
আবার কারোর জন্য 2200 টাকা। আপনারা সকলেই জানেন আমাদের দেশে ফিতরা নির্ধারণ করা হয়েছে 70 টাকা থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত। আসলে ইসলাম এ ধরনের বিধান অনুমোদিত নয়। ইসলামের বিধান সকলের জন্য সমান। কারোর জন্য 2200 টাকা, কারোর জন্য 70 টাকা, না, এটা কখনো ইসলামী নিয়ম হতে পারে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি দ্বারা ফিতরা দেব? যেহেতু হাদিসে বলা হয়েছে খেজুর বা জব, আর অন্য হাদিসে আছে যে তৎকালীন সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, গম, কিশমিশ, পনির, খেজুর ইত্যাদি। এখান থেকে আলেমগণ বলেছেন প্রত্যেক দেশে মানুষ অধিকাংশ সময় যে খাদ্যটি খেয়ে থাকে সেটা দিয়ে ফিতরা আদায় করতে হবে। সুতরাং আপনি যদি চাউল ছাড়া অন্য কিছু দিয়ে আমাদের দেশে ফিতরা আদায় করেন, ফিতরা আদায় হবে না। কেউ যদি বলে যে আমি এই ফিতরা টাকা দিয়ে সেমাই কিনে, সেমাই, দুধ, গোস্ত কিনে আমি গরিবদের মাঝে বিতরণ করব, না, এটা ফিতরা আদায় হবে না। কেউ যদি বলে ফিতরার টাকা জমা করে আমি গরিব মানুষের জন্য ঈদের জামা কাপড় কিনে দেব, আমরা বলবো যে এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে। মোট কথা, সমাজে প্রচলিত যে খাদ্যদ্রব্য রয়েছে, যেটা খেয়ে অধিকাংশ মানুষ জীবন ধারণ করে, সেটা দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটি হচ্ছে সুন্নত। এছাড়া অন্য কিছু দেওয়া সুন্নত পরিপন্থী। যারা টাকার যুক্তি দেখায় তাদের ব্যাপারে আমরা বলবো যে টাকার যুক্তি শুধু এখানে কেন, আরো তো অনেক জায়গায় রয়েছে, সেখানে আপনি টাকার যুক্তি দেখান না। যেমন কুরবানির সময় কেউ যদি মনে করে যে গরিব মানুষের অসুবিধা, কত কষ্ট, সুতরাং আমরা সকলেই কুরবানি না দিয়ে ওই টাকাটা গরিবদের মাঝে বন্টন করে দেই, তাহলে এটা কি শরীয়তসম্মত হবে? কেউ যদি কাফারার ক্ষেত্রে যে সমস্ত বিধান রয়েছে, রমজান মাসের কাফারা, ফিদিয়া, তারপরে কসমের ক্ষেত্রে কসম ভঙ্গের কাফারা, মান্নত ভঙ্গের কাফারা, জিহারের কাফারা, এগুলোর ক্ষেত্রে যেভাবে বিধিবিধানগুলো এসেছে, সবাই যদি যুক্তি খাটিয়ে ওই নির্দিষ্ট জিনিসগুলোকে বাদ দিয়ে টাকা দেওয়া শুরু করে, তাহলে কি হবে? সেইগুলোতে তো তখন আপনারা ওই যুক্তি সামনে নিয়ে আসেন না যে গরিব মানুষের উপকার হবে, এই জন্য টাকা দিয়ে দেব। কুরবানির পরিবর্তে আপনারা তো টাকা দিতে রাজি হবেন না, তাহলে এই জায়গাতে কেন আপনারা এই যুক্তি দাঁড় করিয়ে রাসূলের সুন্নাহকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন? সাথী বন্ধুগণ, সম্পদের যাকাত হচ্ছে সম্পদ দ্বারা, আর রমজান মাসে যে জাকাতুল ফিতর সেটা হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারা। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি বিধানই দিয়েছেন, যেমন আমরা অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে জাকাত দিতে পারি, আবার আমাদের অন্যান্য যে সম্পদ সেগুলোর জাকাত দিতে পারি। এবং কারণে আলেমগণ বলেছেন যে এই যে ফিতরা, এটা হচ্ছে মূলত শরীরের জাকাত। রমজান মাসে আমরা রোজা থেকেছি, রোজা থাকার মাধ্যমে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে যায়, যে সমস্ত অন্যায় অশ্লীল কার্যক্রম আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, তার কাফারা হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজান মাসের ফিতরাকে আবশ্যক করেছেন। সুতরাং আসুন আমরা সুন্নাহ পালনার্থে হাদিসে বর্ণিত যে খাদ্যদ্রব্যের কথা আছে, সেই খাদ্যদ্রব্য দ্বারাই আমরা ফিতরা আদায় করি। নিজস্ব যুক্তি এবং নিজেদের ইজতিহাদের মাধ্যমে আমরা সুন্নাহকে বর্জন না করি। কোনো মুসলিমের জন্য এ ধরনের চিন্তা করা আদৌ বৈধ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।